যদি তুমি এখন দুশ্চিন্তায় থাকো, যদি মনে হয় জীবনটা যেন বোঝা হয়ে গেছে, তাহলে শ্রীকৃষ্ণের এই কথাগুলো মন দিয়ে শোনো। শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, মানুষ যতটা কষ্ট পায় বাস্তবে, তার চেয়ে বেশি কষ্ট পায় কল্পনায়। যে ভবিষ্যৎ এখনও আসেনি তার ভয় আজ কেন তোমার মনে জায়গা করে নেবে? তুমি বারবার ভাবছো আগামীকাল কি হবে, এই সমস্যার শেষ কোথায়, আমি পারবো তো? শ্রীকৃষ্ণ বলেছেন, যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে দুশ্চিন্ত করা তোমার কাজ নয়। তোমার কাজ শুধু আজকের কর্তব্যটা ঠিকঠাকভাবে করা। সূর্য ওঠার আগে কেউ চিন্তা করেন না সূর্য উঠবে কি না, তবুও সূর্য ওঠে। ঠিক তেমনই তোমার জীবনও একজন পরিচালনা করছেন, আর তিনি কখনো ভুল করেন না। আমরা ভয় পাই কারণ আমরা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কর্ম তোমার অধিকার, ফল নয়। ফল যখন ভগবানের হাতে, তখন ভয় রাখার কোনো দরকার নেই। যদি আজ তোমার মন খুব ভারী হয়, যদি মনে হয় কেউ তোমাকে বুঝছে না, তাহলে মনে রেখো, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ভেঙে পড়েছিল, সেই সময় শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে যায়নি। তাহলে তোমার জীবন যুদ্ধে তিনি কেন ছেড়ে যাবেন? শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোমার সঙ্গে আছি, তুমি শুধু বিশ্বাস রেখো। আজ হয়তো সময়টা ভালো না, কিন্তু সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এই কষ্টও যাবে, এই দুশ্চিন্তাও শেষ হবে। আজ শুধু এইটুকু করো, মনটা একটু শান্ত করো, ভরসা ভগবানের হাতে তুলে দাও। তুমি একা নও, তোমার কষ্ট বৃথা নয়, সব ঠিক হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। আর যদি এই কথাগুলো তোমার মনের ভেতরে একটু হলেও শান্তি এনে দেয়, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, যেন এই বার্তাটা আরও মানুষের কাছে পৌঁছাতে পারে। আর এমন শ্রীকৃষ্ণের বাণী, গীতার কথা, মন শান্ত করার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক।